আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আমি রবিউল ইসলাম রবি। কুড়িগ্রাম জেলায় বাংলার বিয়ার গ্রেইল নামে পরিচিত এক আজব সাপখেকো মানুষের সন্ধান মিলেছে। এখানে আমি ছিলাম, সেটা হলো একটা মদের আড়ত, মানে মদ বিক্রি করত। আমি যে জায়গাটায় ছিলাম ওই জায়গাটায় মনে করেন এই সব কারবার। ওখানে কারবার সাপ, ব্যাং, বাঘ, ভাল্লুক এলি ওরা ধরে খায়, কিন্তু পুরা দিয়ে খায়। ওরা পুরা দিয়ে খায়, আর আমার অভ্যাসটা হয়েছে আমি পুরা ছাড়াই খাইছি। এই পুরা দিয়ে আর কতক্ষণে খামু, খিদে তো পেট জ্বলে যায়, ভাত তো নাই। পরে আস্তে আস্তে এই সাপ খাওয়াই ধরলাম। একটা সাপ যদি সামনে পরে জিভেত পানি পড়ে আর সহ্য করবে না, ওই পরে ধরে খাই। চন্দ্রপুরা, এরপরে আর একটা কি করে আসেল ভাইবার। ওই সাপ আমাকে আইনে দেন, আমি দিনে 10টা খামু। মোজাহার ভাই সাপ খায়, আমরা একটু আগে দেখলাম। সব সময় এইভাবেই সাপ খায়, বিষধর সাপ খায়, এবং সাপ, ব্যাং, মাছ, ব্রয়লার এই জাতীয় জিনিস ও খেয়ে থাকে। ও মনে করে যে এটাই আমার খাদ্য। যা কিছু পায় সামনে, ব্যাং, গুড়, বেদি, মানে এন্দুর, চিহে, কোনো কিছু বাঁচে না, সব কিছুই খায়, পোহা মাহুর খায়। 3-4 দিন থেকে একটা সাপ মানে যাওয়া আসা করতেছে। তো আমার বাসার সবাই ওই সাপটা দেখে ভয়ে আতঙ্ক হয়ে আছি, যার কারণে মোজাহার ভাইকে ডাকার জন্য আসছি যে দেখি উনি সাপটা ধরতে পারে কিনা। সাপ, মানুষের বাড়ি সাপ বাড়ালে ফোন দেয়, দিয়ে যায় সাপ ধরে। কাঁচা সাপ খায়, কাঁচা মাংস খায়, বেজি টেজি, ব্রয়লারের গোস্ত, গরুর গোস্ত এলে সব কাঁচাই খায়। 30 বছর ধরে সংসার করতেছি, 30 বছর পার হয়ে যায় পড়ায় সংসার করতেছি, কোনো সমস্যাই আনা। টানা 15 বছর ধরে সাপ, বিচ্ছু, ইঁদুর, ব্যাং, তেলাপোকা ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে বেঁচে আছেন মোজার মিয়া। 48 বয়সী এই মোজার মিয়া পেশায় একজন দিনমজুর। তিনি কোনো সাপুরে না কিংবা সাপের খেলাও দেখেন না। তিনি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সোনাহাট গ্রামের বাসিন্দা। ব্যক্তি জীবনে খাদ্যের তালিকায় ভাত ও মাংস খেয়ে জীবন ধারণ করলেও সাপ, ইঁদুর, ব্যাং খেয়ে সমাজের কাছে তিনি সমালোচনার পাত্র হয়ে উঠেছেন। তার এই অভ্যস্ততা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে। একাধিক বিয়ে করেও ধরে রাখতে পারেননি কোনো বউ। ফলে একারিত্বে দিন কাটছে সাপখেকো এই মানুষটির। প্রতিবেশী আশরাফুল ইসলাম মাহি বলেন, তিনি আমার প্রতিবেশী। বিভিন্ন সময় তিনি সাপ খেয়ে থাকেন। তার এরকম অদ্ভুত খাদ্যাভ্যাস দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসে। মোজার মিয়া বলেন, আমি যখন ক্লাস 2তে পড়ি তখন থেকে আমি সাপ, বিচ্ছু খাই। সাপের ক্ষেত্রে বিষাক্ত সাপ আমার খুবই পছন্দ। বিষাক্ত সাপ ও বড় সাইজের যে কোনো সাপের স্বাদ ছোট সাইজের সাপের তুলনায় অনেক সুস্বাদু। তিনি আরও বলেন, বিষধর সাপের পেটে কৃমি থাকে না, ফলে বিষধর সাপের স্বাদ তুলনামূলক বেশি। সাপ না খেলে শরীরে এনার্জি আসে না, যখন তখন সাপ পাওয়া যায় না। ফলে সাপের অপ্রতুলার কারণে গরুর কাঁচা রক্ত ও কাঁচা ভুঁড়ি খেয়ে জীবনযাপন করে থাকেন বলে জানান মোজার মিয়া। সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম বলেন, মোজার মিয়া সাপ, ব্যাং, ইঁদুরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী খাওয়ার কথা শুনেছি। একজন সুস্থ মানুষ কখনো এ ধরনের কাজ করতে পারে না। আমার মতে মোজার মিয়াকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো উচিত। কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রাণী ও উদ্ভিদ বিশেষজ্ঞ অধ্যক্ষ মির্জা নাসিরুদ্দিন বলেন, সাপ, বিচ্ছু খেয়ে জীবনযাপন করা মোজারের একটি বিরল ঘটনা। পাশাপাশি বিষাক্ততার কবলে পড়ে যে কোন মুহূর্তে তিনি মারা যেতে পারেন। তবে তিনি মানসিক বিকারগ্রস্ত কিনা তা চিন্তার বিষয়। এত স্বাদের জিনিস এটা। গরু মাংস দেখলেও আমার জিভেত পানি আসে, কাঁচা মাছ দেখলেও জিভেত পানি আসে, সাপ মরলেও জিভেত পানি আসে। মানে বিয়ে করলাম এতগুলো, খালি সাপ খাওয়ার কথা কই আর জায়গা। বিষ খান আপনি? খাই না, খাইলে তো শরীর ঠিক থাকে।
মারলি কে তুই? হ্যাঁ রে সাপটা মারলি কে? আরে ভয় দেন কি তুই? সাপটা মারলি কে? এই সাপটা বাইসে থাকলে কত বাচ্চা দিল নি। হায় হায়, এত স্বাদের জিনিস এটা। হ্যাঁ এই এলে কি করছস মাইরে? এর কোনো স্বাদ আছে? কিচ্ছু নাই। যদি বড় সাপ হইল নি, এর একটা স্বাদ হইল নি। ভালোই সাপ নাকি? বাচ্চা সাপ তো, পেস পেসা। হায় হায়, আছে বোধ হয় রক্ত। আছে আছে। হ্যাঁ এটা রক্তই এলা সাপ। এছাড়া এটা কোনো স্বাদ নাই। কারণ এই যে পেটের মধ্যে তো কৃমি, এটার কোনো স্বাদ লাগে না। একটা সাপ ধরছি, এই বস্তার মধ্যে থুইছি। এখন এডেরই এলা বিষ খিলে আপনার করে দেখামো, এডেই আসা। আচ্ছা আচ্ছা দেখেন এই কি সাপ এটা? এটা হলো গোকুর সাপ। কিছু হবে না আবার? কি হবে? এই দেখ, ইয়া আল্লাহ, এটা কয় গোমা সাপ। এদিক চা, এদিক চা। এটা হলো গোকুর। এটার বিষ দাঁত নাই? আছে। আমি সাপের বিষ দাঁত ভাঙি না, কারণ এই যে বিষ দাঁত। একটা খাটি নিয়ে আসছেন। হ্যাঁ না, এই যে গোকুর সাপের বিষ দাঁত হলো এই যে যেমন উঁচে মাংসটা, এই যে উঁচে মাংসটা, এই উঁচে মাংসটাই হলো বিষ দাঁত। কারণ আর এগুলো হলো আহার করা দাঁত। এই যে এই 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 যে আর বিষ দেখবেন আপনারা, এই যে বিষথলি হলো যেটা, এটা হলো বিষথলি। এই যে জাতা দিলেই এই যে বিষ আসছে, এই যে বিষ আসছে, এই যে এই যে বিষ আসছে, এই যে এই যে এই যে এটি হলো বিষ। এই যে রঙিল, এটি হলো বিষ। এই বিষটা খাইয়ে খুব মজা, খুব। এটি হলো বিষ দাঁত। এই দেখেন বিষ দাঁতটা কত বড়। এই যে এই যে দেখা যায়, হ্যাঁ দেখছেন? এই যে বিষ দাঁত। এই যে কামড় দিয়ে যখন মুসুর দেয়, এটা বিন্দে দেয়, কিন্তু এটার ভিতর দিয়ে কিন্তু ছিদ্র আছে। বিষ বেরিয়েছে, এই যে দেখছেন? এটি বিষ। আচ্ছা, এই বিষটাই তো মানুষের শরীরে গেলে এই মুহূর্তে মানুষ। হ্যাঁ হ্যাঁ। আর সেটা আপনি খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি। আচ্ছা, এই সাপটা আপনি রেখে দিয়েছেন কেন এখানে, মানে আপনার বাড়িতে কি এই যে উদ্দেশ্যে? বিষ খাওয়ার জন্য। মানে রেগুলার বিষ খান? হ্যাঁ। কয়দিন পর পর খান বা এই ডেইলি? সপ্তাহের মধ্যে 2 দিন। এটা খেলে মানে এটা আপনার নেশা হয়ে গেছে বিষটা? হ্যাঁ, এটা খাইলে আমার শরীরটা একটু সুস্থ থাকে। এটা আমি তখন আসলাম ক্লাস 2 এর ছাত্র। বাড়ির থেকে গোসা করে চলে যাই, রাগারাগি করে চলে যাই। এই যাইতে যাইতে বাংলাদেশ থেকে ভারত চলে গেলাম। ভারত যাওয়ার পর ওখানে এক দোকানে থাকছি। দোকান থেকে এক মহিলা আমাকে বিক্রি করছে। বিক্রি করার পর মনে করেন চলে গেলাম সেই ভিন্ন জগৎ, যেখানে কোনো মানুষ আমাদের মতো মানুষ নাই। এই যা কিছু আছে ন্যাংরা, ওইলে খালি মনে করেন ওই সাপ, ব্যাং, কুত্তে, বিলে, শুয়ার, কাসিম তুই ওইলেই খায়। ওখানে থেকে ওখানে তো ভাত নাই, ওখানেও মনে করো আমি এগুলোই খাইছি। এই খাইতে খাইতে ওইটা খাইছে পুরা দিয়ে, আর আমি বাংলাদেশে এসে কাঁচাই খাওয়া শুরু করি। আচ্ছা আচ্ছা, এইভাবেই খাইতে খাইতে এই পর্যন্ত আসছি। এটা কি আপনার নেশার মতো হয়ে গেছে? নেশার মতো। এখন সাপের বিষ খাই, মাঝে মাঝে ডাইমোক্রম 2-1 ফোঁটা খাই। আচ্ছা আচ্ছা, খাইলে আমার শরীরটা একটু তাজা থাকে। মানে বিষ খান আপনি? হ্যাঁ খাই, এক ফোঁটা করে? খাই না খাইলে তো শরীর ঠিক থাকে না। মানে প্রতিবেশীরা যারা আছে তারা